এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। লাইফ পার্টনারশিপের সুযোগ গ্রহণ করুন। নরমালিনী, সুচিত্রা, ধর্মেন্দ্র, উত্তম কুমারের বিকল্প ব্যবস্থা। রেস্ট্রিপ দিয়ে, কালীঘাটে দিয়ে, গন্ধর্ব দিয়ে। ও মা, গন্ধর্ব দিয়ে জানো না? আরে কি বোকা, মানে কি হলো জানো, তুই বাড়ি থেকে পালিয়ে এলে, আমি বাড়ি থেকে পালিয়ে এলাম, এখানে এসে দিয়ে করলাম, এই আর কি গন্ধর্ব দিয়ে। আচ্ছা, লেখাটা কেমন হয়েছে বলো? মানে কি জানো, ওই প্রজাপতি কার্যালয় না, আরে পুরো ম্যাগনেট হয়ে গেছে, সেই জন্য এটা নতুন একেবারে ইংরেজি কায়দায় ম্যাট্রিমোনিয়াল ব্যুরো। ঘটকালি ব্যবসার আবার মডার্ন নাম, গরু গাড়িতে হেডলাইট। পুরা পিহালদার আবার কোথেকে জুটলো? আরে না না না, মুখ পোড়া টুক পোড়া নয়, ও মুখচন্দ্রের অধিকারী স্বয়ং আমি। তুমি তো ঝন্টু। আরে দূর বাবা, সেটা তো হচ্ছে আমার ডাক নাম, আমার ভালো নাম নেই। আমার ভালো নাম হচ্ছে প্রভঞ্জন হালদার। যেমন তোমারও কি, তোমার ডাক নাম তো ফুলটুসি। হ্যাঁ, আচ্ছা, তোমার ভালো নাম হচ্ছে পাপিয়া, আর আমার কাছে শুধু পিয়া। শুকুন মামা আসছে। নতুন ডাক্তার কাটানম, তুই 15, আমি 15 পার্টনারম মহাপাতক নাশনম। মহাকালী মহাকা মাখাই মাখাই কোথায়? ঠিক আছে তো সাত সকালে করে ঠাকুর দেবতার নাম করে তার ঘাড়ের খেয়ে মতো। কালী ঠাকুর কোথায় গেল? কোথায় আছে তুমি জানো? আমি স্নান করে এসে প্রত্যেক দিন কালী ঠাকুরের পায়ে আমি ফুল চন্দ্রমত্তর দিয়ে ঝাঁকতাম। আরে দেবে দেবে, একটু অন্তর্দান করে আছে বলছি তো। অন্তর্দান করে আছে কালী ঠাকুর জায়গায়, তুমি কত বড় ডাকি যোগে নামিয়ে রেখেছো। ও বাবা, ও বাবা, হাতি ও কথা বলো না। কেন তোমার গায়ে টুকু দেবে না? কি হলো তুমি চেনো না? কারা? হেমা মালিনী। ইনি না, হেমা মালিনী, রেখা, হিমা। আমি হেমা মালিনী বিয়ে করি, আমার কাছে বলে যাও। এই কি অন্যায় কথা? আছে আছে, কোথায় আছে? কালী ঠাকুর কাছে ছেড়ে দিয়েছি। কি আসছো তুমি? কোথায় যাবো? নামছিটা এমনিতে তুমি এখানে ব্যবসা করছো, আমার কথা বলো, আমার কথা বলো। হটকালি ব্যবসা এখানে যারা আছে তারা তোমার ঠাকুর দেবতা দেখতে আসে না, তারা পাত্র পাত্রীর খোঁজে আছে, আছে কিনা মামা? আছে কিনা বলো? তাহলে যদি যারা পাত্রীর খোঁজে আসবে তাদের তো থাকবে না, হয়তো আমি বলবো এই হেমা মালিনী, রেখা, চিরতমন, তারা যদি পাত্রের খোঁজে আসে তাহলে বলো আমার উত্তম কুমার ওদিকে রয়েছে অমিতাভ বচ্চন। ঠাকুর দেবতা নিয়ে আর কি করিস নে, আমাকে নিয়ে আর কি করিস নে, বারণ করে দিলাম। তোমাকে নিয়ে এবার কি ফাইনাল করি? বাইরে বোর্ডে কি ফাইনাল করে লেখা হয়েছে? হ্যাঁ, কি যেখানে অশাস্ত্রীয় বিয়ে হয়, এখানে পুষ্কল মেয়ের বিয়ে হয়, ও সমস্ত কাজ করি। তুমি কেন করতে? আমি করবো, ওটা তো আমার সাইন বলতে গেলে না। কি হালটা? চলো ঠিক আছে, কি আগে করো। তুমি আজ থেকে টেস্ট না, টেস্ট হবে না বলে তোমাকে আমি ত্যাগ করবো। আমি ওকে জ্ঞান বলু কেন? কেন তুমি তুমি কি বলেছো? এই মাস থেকে তোমার ব্যবসার আমি 50% পাস না। আমি বলে এটাকে মডার্ন করার জন্য কত ভেবে চিন্তে প্ল্যান তিন করলুম। আমি কেস করবো তোমার নামে। ঠিক আছে, কেস করবো। এখন কাজের কথা এইখানে একটা মেয়েদের ক্লাব আছে বুঝলি? হ্যাঁ, তারা সন্ধ্যাবেলায় রিহার্সাল টিহার্সাল মামা এই বয়সে চিঠিমাথায় সে বৈঠক করছে। আরে শুন না, তুই ওই মেয়েদের নামগুলো ঠিকানাগুলো নিয়ে আয়, অভিভাবকদের নামগুলো নিয়ে আয়। অভিভাবকদের নাম ঠিক আছে, কেন কি করবি? তুই কি অভিভাবকদের দিয়ে দেবে নাকি? বোকার মতো কথা বলছিস? হ্যাঁ,
সব মেয়েদের দিতে গেলে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে না? বাবা তুই কোন যুগে পড়ে আছো? এই যুগে ফ্যাশন কি জানো তো? অভিভাবকদের সঙ্গে একদম কথাবার্তা না বলে না ইয়ে করে তোমার দ্বারা যখন কিছুই হবে না, ঠিক আছে আমি চেষ্টা করবো। তুমি চেষ্টা করবে? নিশ্চয়ই আমি চেষ্টা করবো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, দেখি কে গাঁথতে পারে। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। কোথায় রোদ্রে ঘুরছিলে? সে কখন থেকে তোমার জন্য আমি ভাত নিয়ে বসে আছি। তুমি তাড়াতাড়ি চলো, হাত মুখ ধুয়ে নেবে। হাত মুখ ধুলে তারপরে খাবে, সেই তারপরে আমি বেরোবো। বেরোবি মানে? তুই আবার নতুন টিউশন নিয়েছিস নাকি? টিউশনে কে দেবে বলো? যাও, যে কটা ছিল তাও সামনের মাসে চলে যাবে। চাকরি পরীক্ষা হয়ে গেলে কি আর রাখে বলো? হ্যাঁ তা তো বটে মা, তা তো বটে। আমার এই পোড়া পেটা চালাবার জন্য হার ভাড়া খাটুনি খাচ্ছিস, একটার পর একটা টিউশনি বাড়িয়ে চলেছে, একটু বিশ্রামের সময় নেই। বাপ হয়েও তো আমায় দেখতে হচ্ছে। আমার চাকরিটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি কেন গেলাম না ভগবান? বাবা মাও চলে গেছে, দাদাও চলে গেল, তুমিও যেতে চাও? তাহলে আমি কার কাছে থাকবো? তোর দাদার কথা বলিস না, স্বার্থপরের মতো চলে গেল। দাদার উপর তুমি অন্যায় অভিমান করছো বাবা। স্কুলের সেরা ছাত্র ছিল, কলেজের কত নাম ছিল দাদার, কত কষ্ট করে দাদা পড়াশোনা করেছে। কিন্তু যখন জানলো সর্বনাশের ওপর শরীরে বাসা বেঁধেছে, তখন কিসের আশা নিয়ে গরিবের সংসারে বেঁচে থাকবে? তাই তো দাদা। কেন 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 ধার দেনা করে আমি তো তার চিকিৎসা করাইনি। ওষুধপত্র আমি কিসে তুলে রেখেছি? ওই যাওয়ার সময় আমার কথা তো একবার মনে হলো। বাবা জানিস মা, আমাদের চলে যাবো, আমার সব শেষ করে দিয়ে গেছে। আমার মাথা আজ কয় কিছু কাজ করে না। তুই আমার এত আদরে, আমি বাপ হয়ে তোর একটা পেট খাওয়া ঢুকাই না। আমার কত দুঃখ, তো কষ্ট, কত কষ্ট। আমার আবার কষ্ট করতে হবে? চুপ করো তো, ওঠো, ওসব কথা বলতে হবে না এখন। চল ওঠো, ফ্যামিলি চলো, আমার অনেক কাজ আছে। মামা, এই মামা কোথায় গিয়েছিলেন? রান্না বান্না করতে হবে না? কত করে ঘুরে বেড়ালেই চলবে? আমাকে খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাবে। দেখো মামা, আমি তোমাকে 7টা বাজে একটা কথা বলে দিচ্ছি। কি বলছি? ওই দুবেলা হাঁড়ি ছাড়া আমার দ্বারা হবে না। রইল না, আমি অন্য ব্যবস্থা করেছি। কি ব্যবস্থা করেছি? মানে আরো ভালো ব্যবস্থা, কাহিনী। মানে আর কারো দিয়ে দেবার আগে না তোমার একটা দিয়ে দেবো, মানে টাকের উপরে তো খুব সুন্দর লাগবে। আমার খালি লাগবে লাগবে। যাও না, সারাবে এরকম সারা দেবো। কি আশ্চর্য, এটা তোমার ক্লায়েন্ট। না, আমাদের বিজনেস এগ্রিমেন্টটা কি? সকালবেলা যা কিছু ক্লায়েন্ট আছে সব তোমার, বিকেলবেলা যা আসবে আমার। মানে সকালবেলা তুমি হচ্ছে মালিক, আমি হচ্ছি তোমার অ্যাসিস্ট্যান্ট, আর বিকেলবেলা আমি হচ্ছি অফিস বস, তুমি হচ্ছে বয়। সে ভালো দিচ্ছে। হ্যাঁ, আমি তো বয়, আমাকে তো ছেলে বানাতে চাই। ভুল করছো, এ বয় সে বয় না। কোন বয়? এ বয় এ বয়। কি এ বয়? অফিসের বয়, মানে হচ্ছে বেয়ারা, মানে অফিসের চাকর। ও কথা বলছেন না কেন? বাড়িতে কেউ আছেন? আরে দূর বাবা, এই তো সকালবেলা তোমার মক্কে। বাবা এই গলা শুনে বুঝেছি একে সাংঘাতিক। কথা বলবো? কি বলো? সকালে যে মক্কেলকে না আমি তোকে দান করলাম। আমাকে দান করলে? থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তাহলে বিজনেসের স্টার্টটা আমি করি। আশীর্বাদ কর, আমি এটা করছি। আসুন সবাই, কেডা ভেতরে আসুন। ঘটমশাই ওই রান্না করছেন কেন? রান্না করেন বুঝি? হ্যাঁ করেন। কি দুঃখ, ঠিক আমারও মতন। কেন? আমারও স্বামী নেই। কি করে থাকবে? ছিল পালিয়ে গেছে। খুব বুদ্ধিমান ছেলে বেঁচেছে। আপনি দয়া করে আমার স্বামীকে খুঁজে এনে দিন। কিন্তু আপনি একটু ভুল করেছেন। লক্ষ্যটা তো ঘটকের কাজ না, ওটা পুলিশের কাজ। আছে লালবাজারে যান। না না, পালিয়ে যাওয়ার স্বামীকে আমি ডিভোর্স করবো। আমার আত্মসম্মান নেই, বাবা, আমার অন্য স্বামী চাই। আপনার উপযুক্ত পাত্র আমি ঠিক জুটিয়ে দেবো। আপনি দ্বিতীয় পক্ষ কি বলছেন? দ্বিতীয় থেকে দশম কিছু আটকাবে না। তবে এক্ষেত্রে কি জানেন, আমাদের ওই
একটু বেশি লাগে এই আর কি। টাকার আমার অভাব নেই। বাবা গো, ভালো, ভেরি গুড। তাহলে তো আমি বিয়ের বাজারে খুব দামি পাচ্ছি। না তাই চট করে ওই নিয়ম কানুন গুলো সেরে ফেলা যাক। নাম রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রেশন কি হচ্ছে 25 টাকা। চট করে দিয়ে দিই, লিখে ফেলি। 25 টাকা। 25। বাহ বাহ। আচ্ছা নামটা বলুন। তনুশ্রী জোয়ারদার। কি সুন্দর নাম। এস বিধবা কুমারী তনুশ্রী জোড়া দাস। জোড়াদার নয়, জোয়ারদার। ওই একই হলো, যার নাম ভাজা চাল তার নামই মুড়ি। আচ্ছা অপরাপর রূপ 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 বলতে হবে, রূপ তো দেখতেই পাচ্ছি চমকে রূপ। মানে না না, বললাম। এরূপ আমার কিছু নয়, আমি আরো সুন্দরী হতে পারি। এবার কেমন রূপ দেখছেন? গান শিখেছি, লোকগীতি, কালী কীর্তন দিয়ে শোনাবো। না থাক, ওটা পাঠ্যকে নিরিবিলিতে শোনাবেন। নাচের ব্যাপারটা বলুন। ফিল্ম দেখে দেখে নাচ শিখেছি, ওই মাঝারু মাঝারু। ও এখন থাক, বিয়ের পরে বরং স্বামীর সঙ্গে ঝগড়া হলে মেয়েকে গাইবেন ঘেঁটিয়ে বিদায় কর। আপাতত গৃহস্থলী কাজকর্ম, মানে ধরুন এই রান্না বান্না কিছু জানেন? আলু ভাজা, বেগুন ভাজা আর লুচি ভাজা অনেক কষ্ট করে শিখেছি। ও বাবা, তা ঠিক আছে ঠিক আছে, ওর জন্য কোনো চিন্তা নেই। অন্যান্য রান্না সব আমরা এখানে শিখে দেবো, আমাদের সে ব্যবস্থা করা আছে। তা আপনাকে ওই জন্য রোজ 2 ঘন্টা করে এখানে রান্নার ক্লাস করতে হবে। অত ওই জন্য আপনার টিউশন ফি লাগবে মাসে ওই 30 টাকা। হ্যাঁ, 29 নম্বর, বছর 22। বাবা বাবা, বছর 22, দীর্ঘাঙ্গী উজ্জ্বল শ্যামবর না? আস্তে আস্তে উজ্জ্বল শ্যামবর না? আপনারই বলেনি, আমারই বলেছে। উজ্জ্বল শ্যামবর না, গৃহকর্মিনী পুনাম। ক্যান্সেল। আচ্ছা কি স্যার? ক্যান্সেল, বাতিল। ও আচ্ছা, তাহলে 30 নম্বর তো আপনার চলবে না। 31, 32 হবে না। 31, 32, 35 হলে বোধ আপনার চলতে পারে, বুঝলেন? একটা ফুলাঙ্গি, বছর 21 বয়স। জোরে জোরে। ফুলাঙ্গি। তুমি কেটে মতো কেন? হাতির জন্য শুনতে পাইনি, কি বললেন? পছন্দ হয়েছে? বলছি বাতিল। তাতে হেঁটে মতো কেন? আর বলবেন না স্যার, আপনার জন্য মেয়ে খুলতে খুলতে ঠান্ডা গরম লেখা করে গাতা হয়ে গেছে। কোথায় নেই দিচ্ছি বলুন? শহর, গ্রাম, পর্বত, নদী, নালা, কিছু বাদ রাখি না। তার নালার মধ্যে মেয়ে খুঁজছিলে নাকি? আর বলবেন না, আজকাল অনেক বাড়িতে নালা নর্দমা পার হয়ে গেছে। দৌলতে স্যার কলকাতা নালা নর্দমায় ভর্তি হয়ে গেছে। আরে মিল লক্ষ্য করেছেন? কিসের মিল? গ্রামে গেলে আপনি পাবেন পুকুর পাড়ে বাড়ি, আর কলকাতা পাবেন নালার পাড়ে বাড়ি। পুকুরে পাবেন আপনি মাছ, আর নালায় পাবেন আপনি মাছি। হাসি আর মাছি 2 অলক্ষণে। বাপরে বাপরে। আর তোমার ওই হাসি বাঁধার জন্য না একটা ভালো খবরও লাগাতে পারছো না। ঠিক আছে, আমি হাসি থেকেই বলছি। আমি হাসলো, আমি সুনয়নী, কি করতে কি? হাত ছাড়ো, পরিষ্কার করে বলো। সুনয়নী, সুচলনী, সুচিশীলকে ভালোবাসি, বুঝলে? এটা মাথায় একাদশ কন্যা। বুঝতে পারি, একবার একাদশী। আগে আগের 10 থেকে আমি পার করেছি। এর একাদশ কন্যা, বয়স যা ছিল তাই আছে, 19 বছর। বুঝেছি। বিয়ে না হওয়া পর্যন্ত 19ই থাকবে। আর কত বছর ধরে 19 রয়েছে? বেশি না, 5 বছর। পঞ্চবার্ষিকী পরিকল্পনা? এটি প্রথম পঞ্চবার্ষিকী না দ্বিতীয়? ঠিক আছে, তুমি যখন আমার নাতির জন্য কিছুই করতে পারলে না, কারণ আমার জন্য একটা ব্যবস্থা করো। আসলে তোকেও দেখলাম না, বুঝলেন না? তার জন্য পাচ্ছি আর আমি খুঁজে মরছি, আর আপনি একটা বেলা বাতিল করে দিচ্ছি। আজকে যে স্যার আপনাকে চোখের সামনে দেখছি, আপনার বয়সটা অনুমান করছি, আপনার টাকা পয়সা অনুমান করছি, আপনার নাতির চাইতে আপনার পাত্রী জোগাড় করা ঢের হবে। বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার, আপনি যদি বলেন আপনার এবং ভজা দুজনে ধরে দিয়ে সদ্য সম্পন্ন সুরক্ষা। থামো থামো, এক কাজ করো না। না স্যার, আপনি বলার পর থেকে তো আমি ফ্যাট পাতিনি একদম বন্ধ করে দিয়েছি। আমি নাকের ফ্যাট ফাঁকানির কথা বলছি না, আমি জিভের ফ্যাট ফাঁকানির কথা বলছি। আগে একটা এখনো বিবাহযোগ্য হয়নি আর কি, না বাড়িটা 3 বছর পরে 16 বছর পূর্ণ হবে, মানে পূর্ণ যুবতী হবে আর কি। চুপ, একবার চুপ, একবার চুপ, এক কাজ করবে না। আমি যা বলছি মন দিয়ে শোনো। লিখে ভালো কেন? আমি পাত্রী চাইছি, ভালো করে দেনা। তুমি কেন বলছো? না, আমি পাত্রী চাইছি, মানে মুখশ্রী বেশ সুন্দর হবে, মুখশ্রী সুন্দর হবে, চেহারাটা
লক্ষ্মী প্রতিমার মতন। লক্ষ্মী দিদিমের মতো। হুম। লেখাপড়া জানবে, লেখাপড়া জানবে, গান বাজনা জানবে, গান বাজনা জানবে, স্মার্ট হবে। স্মার্ট হবে। স্মার্ট মানে কি স্যার? স্মার্ট 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 মানে হলো স্মার্ট। ও স্মার্ট মানে এমন মেয়ে হবে, যদি কেউ তার কাছে গিয়ে কোনো অসভ্যতা করে তাহলে একবারে চটি পেতে হবে। হ্যাঁ, আচ্ছা। এইরকম মেয়ে আমার চাই। তাহলে বিয়ে হবে আর তুমিও ভালো ভটকালি দিতে পারবে। দাঁড়া দাঁড়া, আর তাও যদি না হয় তাহলে জানি স্যার, বন্দুক। আপনি কিছু ভাববেন না স্যার, আমি যতক্ষণ আছে আপনি রেহাই পাচ্ছেন না। না, আমি ব্যবস্থা করছি। হুম। হ্যাঁ। আপনি আপনি কে? আপনি আমি আপনি কে বলেন তো? আমি তো মা আছে। দাদুকে আমি বলেছি বিয়ে করবো না, তোমার ঘটক নিকুচি করে কে? আমি এমন সত্য মুখস্থ সুন্দর, লক্ষ্মীর প্রতিমার মতো, হাতে এত বই, নিশ্চয়ই খুব লেখাপড়া জানে। আচ্ছা, আপনি গান জানেন? কেন? জানলে আপনার বর এক্ষুনি জিতে যাবে, একেবারে রেডিমেড। রাস্তা একা মেয়ে ছেলে পেয়ে ইয়ার কি হচ্ছে? আমার কাছে চটি পেটেছেন, এই চটি পেটা করে ছাড়বো। স্মার্ট ইচ্ছা রাজ্যটুক সামনে লগ্নেই আপনার দিয়ে দিল, কি ভাবেন? শুনুন, শুভ্রা রায় 63 মনুষতলা লেন, কলকাতা। বাপের সঙ্গে দেখা করবো, বিনা পণে মেয়েটা দিয়ে দিল। একবার দয়া করে এদিকে আসবেন। কাকে চাই? নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার পরম সৌভাগ্য যে আপনার দর্শন হলো, একেবারে দেব দর্শন। আপনি আমার কাছে এসেছেন? ও হ্যাঁ, কিন্তু আমি তো আপনাকে চিনতে পারছি না। আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি, আপনি শিব তো, সাক্ষাৎ মহাদেব। মহাদেব? হ্যাঁ। আমার নাম তো মহাদেব না, আমার নাম হচ্ছে হরেন রায়। আপনি ভুল করছেন। কি করতে ভুল করি? সাক্ষাৎ মা লক্ষ্মী আপনার মেয়ে, মা লক্ষ্মীর বাবা মহাদেব তো। শুভ্রাকে চেনেন তাহলে? হ্যাঁ, শুভ্রা আমার মা লক্ষ্মী বটে। আপনার কথাবার্তা শুনে ভারী খুশি হলাম। আপনি আসবেন না মাঝে মাঝে, গল্প সপ্ত করবো। আচ্ছা, আপনি আসুন না, ভেতরে আসুন। না বললে আসতে আসুন। ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে যাওয়া, ঠিক সময় ঠিক জায়গায় হাজির হয়ে কথাটা বুঝলাম না তো। বুঝলেন না? আচ্ছা ধরুন আপনার মেয়ে আর আপনি এখন এ বাড়িতেই আছেন। হ্যাঁ, এমন তো হতে পারে কিছুদিন বাদে আপনারা এ বাড়িতে থাকছেন না। আমি ঠিক বলেছেন, জানেন বাড়ি হবে না, আমাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি, জানেন বিশাল বাড়ি ঠিক জায়গায় পৌঁছানোর আগে মেয়েরও তো একটা ঠিক বন্দোবস্ত করে যাওয়া উচিত। আমি ওই পরের ঠিকটা সম্বন্ধে বলছি আর। পরের ঠিক মানে? আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারছি না। আমি হচ্ছে যে ঘটক, ভম্বল ঘটক, আপনার মেয়ে বিয়ের জন্য এসছে। বিয়ে? শুভ্রা? তাহলে কি আপনার? না, বিয়ে মানে আমার তো কোনো সঙ্গতি নেই, শাঁখা সিঁদুর কিনে দেওয়ার ক্ষমতা নেই। শাঁখা সিঁদুর কি বলছেন মশাই? সোনা দানা ব্যাংক বলছি সব দিয়ে আপনার মেয়ের বিয়ে হবে মশাই।
গত 2 মাসে 2200 মেয়ে দেখেছি, বুঝলেন? এই আপনার মালতীকে প্রথম পছন্দ করে। রাজা রাজ্যি দুই এখন আপনার মতের অপেক্ষা রইল। দয়া করে আমোদ করবেন না। আমি সব গুলিয়ে যাস। না, বুঝলে তো যাবে, মেয়ের বিয়ে বলে কথা। তবে এই কথা হইল, সামনের মাসে আমি 2 হাত এক করে দেবো। পরশু দিন আসছি, ফাইনাল কথাবার্তা। কিন্তু ছেলের সম্বন্ধে তো কিছুই জানা হলো না। মেয়েকে তো জানাতে হবে, তারও তো একটা মতামত আছে। ছেলের কথা কি আর বলবো, বিরাট ধনী, টাকা পয়সা কোনো অভাব নেই, বনেদি পরিবার। আচ্ছা কি জানেন, টাকা পয়সার মানে দাবি দেওয়া ছিল, এই আসছি। তাহলে এই কথা রইল, পরশু দিন আসছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বেড়াতে যাচ্ছেন? ফুটবল খেলতে যাচ্ছে। না, এখন খাবো না। অসময় কেন? আপনার পাত্রী পাওয়া গেছে। পাত্রী পাওয়া গেছে? হ্যাঁ, একদম। আমার জন্য? হ্যাঁ, আর সময় এখন বিচার না করে সোজা চলে এলো। কিরকম? একদম যেমনটি যেমন চেয়েছেন তেমনটি তেমন একেবারে ঠিক সেটা সুন্দরী, স্মার্ট, রাজ্য একদম স্মার্ট। খুব স্মার্ট। আমি তো স্মার্টই চেয়েছি। তাহলে এক কাজ করো, পাত্রী দেখাবার ব্যবস্থা করো। আপনি যাতে আপনি সবসময় দেখতে পারেন সেই ব্যবস্থাই করতে এসেছি। সেটা আবার কি? পাত্রীকে আমি সবসময় দেখবো কেন? আপনি কষ্ট করে পাত্রী দেখতে যাবেন কেন? আমাকে যেতে হবে না তো কে যাবে? এসব উল্টো পাল্টা কথা বলছো। কি বলছো পরিষ্কার করে বলো। মেয়ে যেতে আশ্রয় না, বাড়ি ভাড়া বাকি বলছে বলে বাড়ি ভাড়া যাচ্ছে তাই অপমান করছে। তো বলছিলাম যে আপনার তো এত বড় বাড়ি, অনেক ঘর তো খালি আছে, একখানা ঘর যদি থাকতে দেন, বিয়ের পর তো আপনার আশ্রয় দিয়ে থাকবে, 2 দিন আগে আর 2 দিন পরে, বলতো নয়। বলছিলাম যে যদি মেয়েটির কে কে আছেন? কেউ নেই, কেউ নেই? একটা বাপা নেই। ও, বাবার মেয়ে দুজন? দুজন। আচ্ছা ঠিক আছে, ব্যবস্থা করা যেতে পারে। ভজা ভজা গাছ টিফিন করতে পারবো? হ্যাঁ, শোন, ওই ওপরের অধিককার যে ঘরগুলো আছে ওটা পরিষ্কার করে রাখ। এই ভম্বল ঘটক কাদের নিয়ে আসবেন তারা ওখানে থাকবেন। তাহলে ভম্বল, তুমি ভজাকে নিয়ে ঘরগুলো দেখে নাও। চল বলে কারা আসতেছেন ঘর বুঝে? পাত্রী একটা বাবা। পাত্রী? হ্যাঁ। কার জন্যে? কেন? দাদাও তো বিয়ে করবে না বলে ঠিক। দাদাও না করুক, কত করবে। হ্যাঁ, দেখলাম একটা মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হিরোইন এনেছিল বুঝি? কই তা দেখিনি তো। হ্যাঁ, ওকে বারণ করে দিও, হিরোইনের কোনো দরকার নেই। কোনো হিরোইন আনার দরকার নেই। এখন আমার হাতে ডজন ডজন হিরোইন। বলো কি? হ্যাঁ, ডজন ডজন। ধরা ধরেও একটাও দেখছি না। ডজন ডজন, বান্ডিল বান্ডিল। এই যে বলে না, তুই বুঝি না। খালি বড় বড় কথা, গাদা গাদা মেয়ের সঙ্গে আমার আলাপ আছে। আরে কবিতা নামে কোন এক মহিলা সমিতির সম্পাদিকার সঙ্গে ওর নাকি খুব চেনা। আরে ওদের ফাংশনে উনি নাকি আবার গানের লেখে। যেমন উনি কবি তেমনি তার কবিতা। এত করে বললাম ক্লাবের জন্য একটা ভালো হিরোইন দেয়, যার রেমুনারেশন লাগে আমরা সবাই মিলে দেবো। হ্যাঁ, আমি তো বলেছি কত টাকা রেমিশন লাগে আমি দিতে রাজি। রাজি রাজি কালকেই নিয়ে এই যে যাত্রা ফিল্ম কোম্পানির ডিরেক্টররা এই সমস্ত হিরোইনদের দেখলে না একেবারে রায়ট বাজিয়ে। আমার ভয় হয় যে নীলাদ্রি আমাদের হিরোইনের মধ্যে একজনকে নিয়ে হঠাৎ চুটকাট না হয়ে। ও বাবা, আরে রাখ রাখ, আমি তোর মতো তো মেয়ে একলা নই। দাঁড়ান ছুটোয় মেয়েদের ক্লাবে গিয়ে ঘুরঘুর 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 করবে। তুমি একেবারে মণিকাঞ্চন যোগে শ্রী শ্রী পরম পুরুষ রামকৃষ্ণ। ওরে তবে শোন, দাদু আমার বিয়ে ঠিক করেছিল, ঘটক রোজ রাশি রাশি মেয়ের খবর আছে। হ্যাঁ হ্যাঁ, দাদুকে স্পষ্ট জানিয়ে দিয়েছি, দাদু ওসব বিয়ে দিয়ে আমার দ্বারা হবে না। নিজের জীবন আমি সঙ্গীত সাধনায় উৎসাহ। কলির ভীষ্ম, যারা মুখে বেশি তর পায় তারাই না। সাইলেন্ট সাইলেন্ট। ও দুটো তো মিলে স্বামী স্ত্রীর মতন ঝগড়া করবি না রিয়াকশন দিবি? হ্যাঁ, অমনি পিছলাম, একটা শুভ কাজে যাচ্ছে। তো শুভ কাজে যাচ্ছ কি করে বলবো বলো? তুমি তো রাত দিনই হন্তদন্ত হয়ে বেরোচ্ছ। শুভ কাজের খবর কিছু রাখিস? খবরের কাজ পড়িস? আমার কলকাতা হই হই পড়ে গেছে, বহুত দিন পরে রবি শঙ্করের প্রোগ্রাম হচ্ছে, জানো তুমি? কখন ফিরবি বলো? আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকতে পারবি না বলে দিল। হ্যাঁ, এখন বিয়ে করা বউ। হ্যাঁ,
কখন ফিরবে, কোথায় যাচ্ছ, ভাবিকে বসে থাকতে পারবে না। ওই কৈফিয়তের জন্য আমি বলে তোর বিয়ে করছি না। বিয়ে করলে বুঝতে পারছি কিরম মজা। আমার এই শান্তি সুন্দরী যেদিন আমার এই ছেলে পেইলে গেল না, সেই দিন থেকেই তো আমার বিয়ে করার জন্য এক কারা এলো রে? ওই তো অধিকার ঘরখানে ওই কর্তাবু ওদের থাকতে দিচ্ছেন। ও নতুন ভাড়াতে? একবার আমি আজ মাসেরই দেখে নিয়েছি, আর ভালো করে দেখবো শুভ দৃষ্টি। বজা বজা, হ্যাঁ হ্যাঁ, মালপত্রগুলো উপরে ঘরে নিয়ে যাও। মালপত্র তো কত, মালের মধ্যে একটা বিছানা আর একটা সুটকে। না স্যার, মালপত্র অনেক ছিল, বাড়িওয়ালা আটকে দিয়েছে। কেন? ভাড়াটা দিতে পারিনি তো। হ্যাঁ। আমি থানা পুলিশ করতে চেয়েছিলাম, এমন মহাদেব পাঁচটা লোক বলে ভাড়া টাকার অতি শোধ হয়ে যায়। আপনি বলুন, এরকম ভালো লোকের কোনো দাম আছে? হুম। ভজা বাবু, দিদিমণিকে ওপরে নিয়ে যাও, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আপনি বসে দেখুন। ও হ্যাঁ ভম্বল, দেখো বিয়ের যখন সব খরচাই আমার, এদের কি কি দরকার ভালো করে জেনে নিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে কিনে দিলাম। শুনুন, এই বেলা টাকা করে ব্যাপারটা পরিষ্কার করুন। দেখলেন তো কেরামতি, বড় পণের বদলে কন্যাপণ পাইয়ে দিলাম। রাজকন্যা ভাগ্য জোটে না। দেখুন মশাই, আমার একটা কথা শুনুন। পাত্রী আমার পছন্দ হয়েছে, এখন একটা ভালো দিন দেখে। দিন স্যার যদি বলেন তো, সামনের সপ্তাহে একটা ভালো দিন দেখে। সামনের সপ্তাহ? সামনের সপ্তাহ মানে এত তাড়াতাড়ি তো আমার পক্ষে, মানে আমার তো কোনো সঙ্গতি নেই। আমি যে কি করে মেয়েকে সাজাবো আমি তাকে বুঝে উঠতে পারছি না। আরে মশাই, আপনাকে এত করে বলল যে আপনি একটি পয়সা খরচা হবে না, ওটাকে মেয়ে পার হয়ে যাবে। কিন্তু বাপ হয়ে মেয়েকে কিছু দিতে না পারার যে কি দুঃখ, তা যদি জানতেন ঘটক মশাই। আপনার অসীম দয়া, এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। কি যে বলেন মশাই, এমন মেয়ে ঘরে দিয়ে আপনি তো আমাকে ঋণী করে রাখলেন। দেখুন মশাই, আমার টাকার অভাবও নেই, আকাঙ্ক্ষাও নেই। আমার এখন প্রয়োজন একটু সেবা, একটু যত্ন। তারপর চিন্তা নেই, সেবা যত্নকে এমন পাবেন অবাক হয়ে যাবে। আমি তা ভাবছি না, তাহলে আমি ভাবছি খোকার কথা। কেমন হয়? আপনার কি মনে হয় এই বিয়েতে সে গন্ডগোল করতে পারে? এই বিয়েতে তার বরাবরই তো আপত্তি। শেষে যদি ভয় দেখান, বিষয় সম্পত্তি থেকে বঞ্চিত করুন, তাহলে দেখবেন আপনার বিরুদ্ধে তারা আবার সব পাবে না। বম্বল, আগে এই বিয়ের আগে যাতে ও বেঁকে না বসে, আমি তার ব্যবস্থা করছি। হুম। দেখুন কি ভাবছেন আপনি? ভাববেন আসল কথাটা শুনুন। আরে মজা, মজা মজা করে বাড়ি মজাই করছিল, এই বছর উড়ে গেল না। এই যে আমার মিষ্টি করে ডাকতে পারো না? তোমার মিষ্টি করে ডাকবো আমি, মিষ্টি করে, খুব মিষ্টি করে। তোমার দিদিমার মতন আমার একটু মিষ্টি করে বলি ডাকতে পারো না? আমার দিদিমা? ওই যে নতুন দিদিমা নিয়েছিলেন, ওই তো তোমার দিদিমা হবে। কর্তাও তো ওকেই বিয়ে করছেন। কর্তাবাবু বিয়ে করছেন? কর্তাবাবু কি মাথা খারাপ হয়ে গেল? এই যে, এদিকে এসো। কোথায় থাকো সারাদিন? পাত্তাই পাওয়া যায় না। এই ননি আবার 50 টাকা দিলে কেন? সতীশকে 40 টাকা, ব্যাপারটা কি? হ্যাঁ, যা এখন নিয়ে যাও। পরে এগুলো নিয়ে দেখা করো আমার সঙ্গে। কি ব্যাপার? কি কি হয়েছে? কি কিছু না।
কিচ্ছু না বললি কি আমি বিশ্বাস করব? একটা কিছু নিশ্চয়ই হয়েছে। আরে বাবা, আমার কাছে না আসো। বাড়িতে বাইরের লোক রয়েছেন, তাদের সঙ্গে দুদণ্ড গল্প করবার জন্য অন্তত বাড়িতে তো থাকতে পারো। দাদু, কথা তুললি যখন বলে ফেলি, বলো। ওদের বাড়িতে আনার আগে আমাকে একবার জিজ্ঞেস করে পারতে নাকি? আর পয়সার জোর থাকলেই ইচ্ছে মতো যা খুশি তাই করা যায় না। এই দেখো, আমি আবার যা খুশি কি করলাম? আশ্রয়হীনকে আশ্রয় দিয়েছি। আহা, গরিব লোক। সেই জন্যই তো গরিবী হটাবার চেষ্টা করছো। মেয়েটা সুন্দরী তাই। তাহলে তুই স্বীকার করছিস তো মেয়েটা সুন্দরী? কিরে, পছন্দ হয়েছে তো? আমার পছন্দ কি যায় আসে? তোমার পছন্দ হলেই হলো। ভালো কথা, খুব ভালো কথা। তাহলে সামনের মাসেই বিয়ের ব্যবস্থা করে ফেলি। সামনের মাসে কেন? অত দেরি কি সইবে? সামনের সপ্তাহেই করে ফেলো না। বয়সের সঙ্গে সঙ্গে মানুষ কি নির্লজ্জই হয়? তুই কাঁদছিস? এত আনন্দ আমি জীবনে কখনো পাইনি, আর তুই কাঁদছিস? কি হয়েছে মা, কি হয়েছে বল, তুমি বল, কি দুঃখ তোমার বল। বাবা, সবাই ভাবছে তুমি টাকার লোভে মেয়ে বিক্রি করছো, আর আমি ছালা কালার পাত পেতে পথ ধরছি। কে কে বলেছে এ কথা? ভগবান জানেন আমি আমি গরিব হতে পারি, কিন্তু কিন্তু কখনো কারুর কাছে আমি আত্মসম্মান রেখে না 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 মণিশঙ্কর বাবু কখনো আমাদের আমাদের অপমান করেননি। আমি তাকে সমস্ত কথা খুলে বলেছি। এই বিয়ে কি ভেঙে দেওয়া যায় না? যাবে না কেন মা? তুই চাইলে আমি সব পারি না, আমি সব। তুই হয়তো ভাবছিস আমি তোকে জলে ভাসিয়ে দিচ্ছি, না না মা, সে ব্যাপারকে জানিস আমার অবস্থা, মানে তোর তো একটা আশ্রয় দরকার। আর মেয়েদের হচ্ছে স্বামীর ঘর তার সবচেয়ে বড় আশ্রয়। তুই দুঃখ করিস মা, এটা তো ভালো হবে, আমি বলছি এটা তোর ভালো হবে মা, তোর ভালো হবে। দেখো, মানে আমার একটা সিরিয়াস ব্যাপারে তোমাদের একটু হেল্প চাই। মানে বেশ কোমর বেঁধে কাজ করতে হবে, মানে একদম নিজের কাজ ভেবে। তাই বলছো বাইরে ভাই খোকা, শোন, কালকে তুই একটু নিজেকে ফ্রি রাখিস, বুঝলি? আমি ভাবছি তোকে আর ওই হরেনবাবুকে নিয়ে একবার অ্যাটর্নির কাছে যাবো, আমি একটা উইল করবো, তোরা দুজনে সাক্ষী থাকবি। আপনি উইল করছেন? হ্যাঁ করছি, বয়স তো হয়েছে, কবে আছি কবে নেই। তাই ভাবছি যে আমি একটা উইল করে যাব, আমার যা কিছু স্থাবর অস্থাবর সম্পত্তি সবই আমি শুভ্রাকে দিয়ে যাব। আচ্ছা ওয়েল বয়স, তাহলে বিয়ের ব্যাপারে তোমাদের খাটাখাটনি করতে হবে, তোমরা এসো আর একদিন। আজ আমরা ওই বিয়ের ব্যাপারেই এসেছি। আসতেই তো হবে, তোমাদের উপর তো সব ভরসা। তবে কি জানো, আমি আরেকটু এগিয়ে যাই, তারপর খোকাকে দিয়ে খবর দেবো, তখন তোমরা এসে পড়বে, কেমন? আরে আপনি বসুন 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 বসুন। বাজা, আবার চেঁচামেচি শুরু করিস। এ নদীর ওর গরম করে নিস। কি হয়েছে, কত চেঁচাচ্ছ কেন বলো তো? খাবারটা নিয়ে আয়। হ্যাঁ, খাবারটা নিয়ে আয় বাজা। তুমি ওর সঙ্গে বসে খাবে কেন? সেদিন যে বলছিলে তুমি ওকে ঘৃণা করো। ওকে কেন মিছিমিছি বকছেন? আপনি যা বলেছিলেন ওটাই বলে দিয়েছে। হ্যাঁ, যেমন বলেছিলে যে আপনি আমায় জানার বলেছেন। ভোজু, ওকে মিছিমিছি বকছেন কেন? আপনি যা বলেছেন ওটাই বলে ফেলেছি। এখন তো শোধ হয়ে গেল, এখন আড়ি মিটিয়ে দুজনে কই আঙুল থেকে ভাব করে ফেল। তুই যা যা, আমার খাবারটা নিয়ে যা। যাচ্ছি যাচ্ছি। দেখুন, ভোজু কিভাবে কথাটা বলেছে আমি ঠিক জানি না, তবে হ্যাঁ আমি বলেছিলাম যে শুধু খেয়ে দিয়ে ঘুরে বেড়ানো পশুর জীবন, প্রত্যেক মানুষের জীবনে একটা মহৎ উদ্দেশ্য আছে। বুঝো, আমার কথাটা কিভাবে বলেছে আমি ঠিক জানি না, তবে আমি কিন্তু আপনাকে ঘৃণা করিনি। টাকার লোভে এই যে আপনি বিয়ে করছেন, আমি এটাকেই ঘৃণা করি। আমি টাকার লোভে বিয়ে করছি না, আমার বিয়ে স্থির করেছেন আমার বাবা, তার মতের বিরুদ্ধে গিয়ে আমি তাকে দুঃখ দিতে পারবো না। কিন্তু এই বিয়েতে আপনি নিজে দুঃখ পাবেন না?
সে দুঃখ আমি মুখ বুঝে সহ্য করার চেষ্টা করব। আমি বুঝতে পারছি আপনি নিরুপায়। আমায় ক্ষমা করবেন, প্রথমে আপনাকে ভুল বোঝাচ্ছেন না। বাবু তুই মনে করো তাদের শরীরের জন্য 1 লাখ টাকা কিন্তু আমরা ভিড় করি। আরে তুমি ও বুঝু বাবা বুঝিচন্দ্র আমাদের খেতে দাও বাবা। কি ব্যাপার বলো তো? হ্যাঁ ওদের মানে এত মিষ্টি করে ডাকতে তো কেন? আছে আছে কারণ আছে, আজকে আমার মেজাজটা ভালো আছে। তাই দেখছি দিদিমণি কর্তাও তোমার খুঁজ দিতেলেন গো। কেন? ওই তোমারই দোকানে বেরোবেন ঠিক করেছিলেন। কি ব্যাপার, দাদু কি তোমার গান শোনার প্ল্যান করেছিলেন? হ্যাঁ না না, গান শোনার প্ল্যান করবেন কেন গো? ওই দিদিমণির পছন্দ মতো গয়নাগাটি সব কিনতে হবে তো, তাই ঠিক করেছিলেন দিদিমণি এনে দোকানে যায়। তা দিদিমণি না পেয়ে দিদিমণির বাবারই নিয়ে চলে গিয়েছেন। ঘটমুটাই ছিল জানো, ওই পাদি টাদি দেখে সব দিন টিন ঠিক করে ফেলেছে। সামনের হাতটাকেই দে কি হবে? সব ঠিক হয়ে যাবে। 7 দিন সময় কি কম? মেলা বলে এসেছিল, মাছ সব নিয়ে গিয়েছে। কর্তাও বলে দিয়েছেন রবিবার দিন আমাদের সঙ্গে করে বের বাজার করতে বেরোবে। দাদু মনে পড়ে গিয়েছে গো, ওই কর্তাও বলে দিয়েছে তোমার বন্ধু বান্ধবকে সব খবর দিতে। এনাদের সব ওই বের পরিবেশনের ভার নিতে হবে তো। বন্ধুরা তাদের বিয়েতে ভার নিতে পারে না, সাধ্যের পরিবেশনে ভার নিতে পারে না। দেখো, রাগারাগি না করে ওনাকে তুমি সবকিছু খুলে বলো না। ওনাকে তুমি ভালো করে চেনো না শুনরা, আমি চিনি। রাগে ওনার জ্ঞান থাকে না, কথায় কথায় বন্দুক বের করে বসে। হ্যাঁ গো দিদিমণি, তাও তো আগে কথায় কথায় আমার জুতো পেটা নাতি পেটা কত কি করছে। কি গো? হ্যাঁ গো, এখন তো পায়ে বাত হয়েছে, এখন আর আমার ছুটে ধরতে পারেন না, তাই আমি একটু রেহাই পেয়েছি। পরে একটা কথা বলবো, তুই না ওই ওই রাগী নখটাকে বের করার চাইতে আমার এই শান্তি সুন্দরীর মতো পেয়ে দাও। শুনরা চলো আমরা পালিয়ে। কিন্তু আমার বাবা। না না, কোনো কিছু দেখতে পাই তাকে আমরা পরে জানবো। আমি বিয়েটা তো করিনি। চলো চলো, শুরু কথা চলো, প্লিজ দাঁড়া এক মুহূর্ত দেখি। এটা স্বামী নিয়েছি, দেখ দেখে যা। এই শুভ্রা, শুভ্রা কোথায় গেল না বলে বাবা, তোমার মনোনীত পাত্রকে বিবাহ করার অক্ষমতা ক্ষমা করো। প্রণাম নিও, এটি শুভ্র। না না না, হ্যাঁ লিস্টটা পেয়েছেন তো? বাস লিস্টটা মিলিয়ে মালটা পাঠিয়ে দিন যত তাড়াতাড়ি পারে। বিয়ে বাড়ির ব্যাপার তো। আচ্ছা নমস্কার। করম যাকেও ফোন করছি। করম তো? করম কেন করম? আমার মেয়ে বিয়ে করে পালিয়ে গেছে। হ্যাঁ আপনার মেয়ের নিশ্চয়ই লাভ আছে। ঠিকই কথা বলছেন, ও ধরনের চরিত্রে নেই কেন? না না না, আজকালকার মেয়েরা ডুবে ডুবে জল খায়, বাপেরা টেরি পায় না। আমার মেয়ের কিন্তু বদনাম দেবেন না, আসলে আমরা গরিব বলে আমাদের অপমান। না না, আপনি উত্তেজিত হবেন। সেদিন একটা ছোঁড়া এসে এই বিয়ের বিরুদ্ধে অনেক আবল তাবল কথা আমাকে বলছিল। আমার সন্দেহ হচ্ছে সেই হলো আপনার মেয়ের লাভ। হ্যাঁ, মেয়েটা বিয়ে হয়ে যাচ্ছে, তাই তার মাথা ঠিক নেই। হ্যাঁ, নামটা কি? যথা মানে ইয়েস ইয়েস, তথাগত। তথাগত তথাগত আপনি চেনেন সেই ছোঁড়াটাকে? হ্যাঁ, এখানে আসার আগে শুভ্রা বলছিল যে ওদের কারো হিরোইন করবার জন্য তো বলছিল। হিরোইন? অভিনয়? হ্যাঁ অভিনয় অভিনয়। ওরকে দিয়ে খুশলে মেয়েটাকে বাদ করে নিয়ে যাবার মত। আমাকে চেনে না, ওই তথাগতকে আমি স্বর্গত করবো। এই কথা কথা রে দাদাও তো মারিনি, আর দুপুরে খেতেও আছে। ঠিক দরকারের সময় তাকে পাওয়া যাবে। বাড়ি থেকে একটা মেয়েকে নিয়ে পালিয়ে গেল, আমি চুপ করে বসে থাকি।
খোকার মারুক, আমি তাকে খুন করবো। জমিদার মণিশঙ্কর চৌধুরী বুড়ো হলে এখন সে মরে যায়নি। আয়, আমার বন্দুকটা নিয়ে আয়। বন্দুক বন্দুক তাড়াতাড়ি নিয়ে আয়। আয় বাবু, আপনি আমার সঙ্গে চলুন তো খোকার ক্লাবে। খোকাকে সঙ্গে নিয়ে আমি তথাগতের বাড়িতে যাবো, তারই বাড়িতে আমি তার লাশ ফেলবো, তার আমার কাজ শেষ। চলুন আমার সঙ্গে। তোমার বিয়ে, আমার বিয়ে, এদের বিয়ে, যে যেখানে হয় সবাইয়ের বিয়ে। ছেড়ে দাও, ওই বিয়েতে তুমি বন্দুক নিয়ে পেয়ে আসতেছে। ভয়নি তো ভয়নি, তাও তো পায়ে বাস, আমার সঙ্গে শুকিয়ে পারবি কেন? আমি ছুটতে চলে এসেছি। আমি নেই, কোথায় সেটা? কত কথা না কথা কত সে কোথায়? তুমি এখানে? তোমার এত বড় সাহস, তুমি সিংহের মুখ থেকে শিকার ছিনিয়ে নিয়ে এসছ? তুমি শুভ্রাকে বিয়ে করছ? চালাকি বার করেছ? আমি তো কবিতাকে বিয়ে করছি। কবিতাকে? তাহলে শুভ্রাকে কে বিয়ে করছে? তুমি? আগে না, আমি না, ওই মানে কি নীলাদ্রি, মানে আমার নাতি। রাস্তাটা গেল আমার দেখেছেন অনেকবাবু, আজকালকার ছেলে মেয়েদের বোঝাই ভাত, অথচ অধিক আমি ওদের বিয়ের ব্যবস্থা করলুম। ওদের না থেকে আমার আপনি বললেন রাজি না হয় তাহলে আমি বিয়ে করবো। আপনি বললেন নাতি বিয়ে করতে চাই না, আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো, তোমাদের মাথায় এতটুকু বুঝতে হবে। আরে বাবা, আমার হলো ঘি আর আগুন, ও দুজনে পাশাপাশি থাকলেই প্রেমে পড়বে। আগে খাঁটি ঘি, খাঁটি কথা, আগে এতগুলোই তো তার প্রমাণ। মানে আপনি যখন এসেই গেছেন, বিবাহটা আপনি সম্পন্ন করুন। নিশ্চয়ই নিশ্চয়ই, তাহলে বাবু আমি হলাম বট কথা, আপনি হলেন কন্যে কথা। এবার এই কন্যাদের উদ্ধার করুন আপনার। আমি তো একটি মেয়ে উদ্ধার করছি, মানে অস্থির হয়ে গেছে। এতগুলো মেয়ের আমি হচ্ছে সম্প্রদানকারী। ভগবানের সেই বয়সে একটি লীলা, বয়সের চিত্র নেই, ভগবানের অনেক লীলা। তাহলে ঘটক পড়ো, আমার তো সমস্যা। এবার কি হবে? মামা করবে, মামা করবে, মামাও পেরোবে না। আমি বললাম যে আমাদের তো সব হচ্ছে, তো তাহলে বলে মামাও পেরিয়ে যায়। মামা আমার জন্ম ব্যাচিলা, মামার বয়স হয়েছে, ভালো দেখে ভারী মামি পেয়েছি। কোথায় মামি? মামি কোথায়? আর ওই মক্কাটনটা পড়ার জন্য না স্যার, আপনি কিছু ভাববেন না, আমার মামাকে কোনো দরকার নেই। আমি 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 মানে এবারে রেডিমেড মন্ত্র পড়ার ব্যবস্থা ভাড়া করে এনেছি। এখানে আবার কি কথা, রেডিমেড মন্ত্র পড়ার ব্যবস্থা মানে কি বলতে চাই? আমি একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে এক কাজ করুন, আপনি পেয়েছে গিয়ে বসে যান। আমি বলছিলাম যে আপনি ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন, আমি তাদের
আমারি ডিরেকশনে মেলে মেশে পর কোলে, আমারি ডিরেকশনে মেলে মেশে পর কোলে, সানাই ওঠে বেঁধে থাকলা তালার, আমি যে ডিরেক্টর ফ্যামিলি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।